শওকত মোল্লা বাংলাদেশে যাওয়ার জন্য আজকের পালাচ্ছে, অফিসাররা তাকে খুঁজছে। আজকের আমরা চুনোখালী এলাকায় আমরা দেখতে পেয়েছি শওকত মোল্লা চুনোখালী এলাকায় দেখা গেছে তাকে। সে বাংলাদেশে পালানোর জন্য শওকত মোল্লা বাড়ি থেকে আজকে যখন সকালে রেড চলে সেই সময় কিন্তু শওকত মোল্লা পালিয়ে এই চুনোখালীর পথ থেকে বাংলাদেশে যাওয়ার একটা পরিকল্পনা। হঠাৎ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা ছিলেন তারা জানতে পারে, সঙ্গে সঙ্গে তারা আটকানোর চেষ্টা করে, কিন্তু তাদের হাতে আগ্নেয়াস্ত্র থাকার কারণে আমাদের রাষ্ট্রবাদী যোদ্ধারা তার পিছু ধাওয়া করতে গিয়ে খাঁপাড়া পর্যন্ত আটকে যায়। এখন তদন্ত প্রক্রিয়া চলছে, সারা রাত ধরে আজকে তদন্ত প্রক্রিয়া চলবে। শওকত মোল্লাকে মাটির গর্ত থেকে তাকে খুঁজে বের করা হবে। ক্যানিং পূর্ব বিধানসভা জুড়ে যে সন্ত্রাস চালিয়েছে, আজকের খুন, রাহাজানি, বোমাবাজি, বন্দুকবাজি করে সে আজকের কোটি কোটি টাকা আজকে লুট করেছে। সমস্ত আগ্নেয়াস্ত্র আজকের নাগাল্যান্ড থেকে আজকের শাহজাহানের মাধ্যমে আজকে নিয়ে এসেছে। সে এখন দেশদ্রোহী, সে পালানোর জন্য বিভিন্ন রুট আজকের বদল করে সে বাংলাদেশে পালানোর জন্য একটা পরিকল্পনা করেছে। তাকে খুঁজে বের করা যেমন প্রশাসনের কাজ, আমাদের রাষ্ট্রবাদী যোদ্ধা তারাও আজকের সারা রাত জেগে পাহারা দেবে। সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনার রাষ্ট্রবাদী যোদ্ধাদের বলবো, শাহজাহান মোল্লা তো গ্রেপ্তার হয়েছে, তার সাগরের শওকত মোল্লাকে আমরা জেলের কারাগারে, জেলের গরাদে তাকে আমরা দেখতে চাই। বহু মানুষ খুন হয়েছে, বহু মানুষ অত্যাচারিত হয়েছে। এসটি সম্প্রদায়ের মানুষদেরকে জমিগুলোকে আজকের জোর করে লিখিয়ে নিয়ে 2021 সালে লুটপাট, ভাঙচুর, তাণ্ডব চালিয়েছে এই শওকত মোল্লা, হোসেন শেখ। এরা আজকের পালিয়ে বেড়াচ্ছে। ডবল ইঞ্জিনের সরকার, আমাদের প্রশাসন নিরপেক্ষতার সহিত তাকে মাটির তলা থেকে খুঁজে বের করবে। আমরা আজকে এসেছি, আমাদের যোদ্ধাদের সাথে আমরা আছি, প্রশাসন আমাদের সঙ্গে আছে। শওকত মোল্লাকে আমরা চিরুনি তল্লাশির মাধ্যমে তাকে আমরা খুঁজে বের করবো, তাকে জেলে পচিয়ে তাকে মারাবো। দেখুন, সকাল থেকে ক্যানিং পূর্ব বিধানসভার গণতন্ত্র হত্যাকারী, সন্ত্রাসী, মাফিয়া, তোলাবাজ, সিন্ডিকেটবাজ, তৃণমূল কংগ্রেসের সম্পদ শওকত মোল্লার বাড়িতে এনআইএ তদন্ত করতে এসছে। তৎক্ষণাৎ শওকত মোল্লা বাঁচার জন্য, আজকে পালিয়ে বাংলাদেশে পালাবার জন্য এই চুনোখালীর বর্ডার লাইন এলাকা থেকে লুকিয়ে বাইক করে এখান থেকে পালানোর পথ খুঁজেছিল। তৎক্ষণাৎ আমাদের কাছে খবর আসে দিল্লির এনআইএ ডিপার্টমেন্ট থেকে, এই শওকত মোল্লা পালাচ্ছে, চেষ্টা করুন। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, লড়াকু সৈনিকগণ শওকত মোল্লাকে ধরার চেষ্টা করে। শওকত মোল্লা এই মোল্লাপাড়ার দিকে বাইক তীব্র গতিতে পালিয়ে আসে। যেহেতু দুটো ব্যাগ ছিল, সেই ব্যাগের মধ্যে আগ্নেয়াস্ত্র থাকতে পারত, যে কারণে আমাদের লড়াকু সৈনিকগণ পিছু ধাওয়া করতে গিয়ে আর মোল্লাপাড়ার ঘিঞ্জি পরিবেশ, সেখানে শওকত মোল্লাকে আর খুঁজে পায় না। তৎক্ষণাৎ এনআইএ ডিপার্টমেন্ট থেকে সমস্ত অফিসারগণ আসেন, তল্লাশি চালাচ্ছে এখনো পর্যন্ত। আর এই মাদ্রাসার মধ্যে বিগত দিনে এনআইএ অফিসারদের কাছে খবর ছিল শাহজাহান শেখ এখানে লুকিয়ে আস্তানা নিয়েছিলেন। সেই অর্থে এনআইএ ডিপার্টমেন্ট অফিসাররা তাদের তদন্ত স্বার্থে এখানে তারা তদন্ত করতে এসছেন। আমরা বলবো, যেহেতু এটা মাদ্রাসা, ছাত্রছাত্রী রয়েছেন, তাদের কোনো আঘাত লাগবে না। প্রশাসনিক অফিসারগণ যা ডিপার্টমেন্টালি যে সমস্ত তদন্ত করার প্রয়োজন মনে করবেন, তারা সেই সমস্ত তদন্তগুলো করবেন। আমরাও রয়েছি। আমরা চাই এই খুনি, মাফিয়া, সিন্ডিকেটার, তোলাবাজ যারা কিনা বিগত 15 বছর ধরে এই শওকত মোল্লা, শাহজাহান শেখের নেতৃত্বে নাগাল্যান্ড থেকে অজস্র পরিমাণ বন্দুকের গুলি, বন্দুক, আর্মস নিয়ে এসে
আর ক্যানিং পূর্ব বিধানসভা তথা দক্ষিণ 24 পরগনাকে আজকে ধ্বংসে পরিণত করেছে। বহু মানুষকে খুন করে ফিশারির মধ্যে আজকের মাটিতে পুঁতে রেখেছে, সেই রকম তথ্য ছিল। বহু মায়েদেরকে এই হোসেন শেখের আর পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে আর ধর্ষণ করেছে। কিন্তু মায়েরা আজকে তারা ভয় আতঙ্কের জন্য আজকে তারা কিন্তু জীবনতলা থানায় অভিযোগ করেনি। আমাদের সরকার মনে করছেন শওকত মোল্লা এখান থেকে পালাতে পারে এই মাদ্রাসা থেকে? শওকত মোল্লা পালাবার জন্য এই চুনোখালী এলাকায় প্রবেশ করেছে। আজকের এনআইএর কাছে খবর রয়েছে, আমাদের কার্যকর্তাগণ দেখেছেন, যারা শওকত মোল্লাকে সহযোগিতা করছে তাদের পালাবার সাহায্য করবেন। শওকত মোল্লা সহ তাদেরকে মাটির গর্তে থেকে এনআইএ অফিসারগণ আজকে খুঁজে বের করবেন। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমি বিকাশ সর্দার, স্টেট কমিটির মেম্বার, 128 বাসন্তী বিধানসভা কন্টেস্টিং বিজেপির প্রার্থী। আমরাও রয়েছি এই শওকত মোল্লাকে উন্মুক্ত পরিবেশে, ভয়মুক্ত পরিবেশে, সন্ত্রাসমুক্ত পরিবেশে তাকে ওপেন আমরা রাখতে দেব না। তার ফাঁসি চাই। যে অত্যাচার করেছে, আমার মায়েদেরকে ধর্ষণ করে খুন করে, এসটি এসসি সম্প্রদায়ের, ওবিসি সম্প্রদায়ের মানুষদেরকে জমিগুলো আজকে দখল করে, সুন্দরবনের ম্যানগ্রোভগুলোকে দখল করে, হাজার হাজার বিঘা সম্পত্তি আজকের দখল করে, আর ছেলের নামে আজকে ধাবা নির্মাণ করে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে, বিদেশ থেকে ফান্ড আসছে। এই ফান্ডের উৎস কোথায়? শওকত মোল্লাকে উত্তর দিতে হবে। তার বাপ শাহজাহান শেখ জেলে পচে মরছে, শওকত মোল্লা তাকেও কিন্তু জেলের মধ্যে পচে মরতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।